ব্যাংককের ভিতরের চলাফেরার জন্য ট্রান্সপোর্টেশনের অনেক অপশন আছে। আজকের ভিডিওতে আমি ব্যাংককের ট্রান্সপোর্টেশনের অপশনগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই মেট্রো রেল। আপনি মেট্রো ব্যবহার করে খুব দ্রুত এবং কম খরচে ব্যাংককের যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন। মেট্রোতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 14 থেকে 70 বাতের মাঝে। ব্যাংককের এই মেট্রো ট্রেনগুলো বিভিন্ন নামে পরিচিত, যেমন বিটিএস, এমআরটি, এসআরটি, এআরএল। আরেকটি ভিডিওতে আমি মেট্রোর ম্যাপটা নিয়ে কথা বলেছি, আর কোন মেট্রো লাইন দিয়ে কোথায় যেতে পারবেন সেটাও সংক্ষেপে বলেছি। মেট্রো থেকেও চিপ অপশন হচ্ছে বাস। নন এসি বাসে ব্যাংককের যে কোনো জায়গায় যাবেন, খরচ পড়বে মাত্র 8 বাত। নন এসি লোকাল বাস হলেও এগুলো কিন্তু খুব নিয়ম মেনে চলে। ব্যাংককের বাসগুলো বাস স্টপ ছাড়া অন্য কোথাও দাঁড়ায় না। বাসে একজন যাত্রী থাকলেও বাস চলবে, তবে নন এসি বাস এখন খুব অল্প সংখ্যক চলে। বাসের কন্ডাক্টর যারা আছেন তারাও খুব প্রফেশনাল। এর থেকে কনভিনিয়েন্ট অপশন হচ্ছে এসি বাস। এসি বাসের ভাড়াও খুব রিজনেবল। আপনি ব্যাংককের যে কোনো জায়গায় যেতে পারবেন এই বাসগুলো করে। খরচ পড়বে মাত্র 20 থেকে 40 বাত। ব্যাংককের বাসগুলোর জন্য যেসব নির্দিষ্ট বাস স্টপ আছে সেগুলোতেই থামবে। প্রতিটা বাস স্টপেই আপনি দেখতে পারবেন কোন কোন বাস এই স্টপেজে থামবে আর কোন বাসের রুট কোন দিকে। তবে ব্যাংককের বাসের রুটগুলো একটু জটিল। ব্যাংককের অনেককেই দেখলাম ভায়া বাস নামে একটা অ্যাপ ব্যবহার করতে। এই অ্যাপে দেখা যায় কোন বাস কোথায় আছে আর সেই বাসের রুট কোনটা। এছাড়াও গুগল ম্যাপ থেকে আপনি বাসের রুট দেখে নিতে পারবেন। এবার বলি টুকটুকের ব্যাপারে। টুকটুক হচ্ছে ব্যাংককের অন্যতম আকর্ষণ। দেখতে অনেকটা লম্বাটে অটোর মতন, তবে এটা ইঞ্জিন চালিত। ব্যাংককের অলিগলি সব জায়গায় টুকটুক দেখতে পারবেন। কম দূরত্বে যাতায়াতের জন্য টুকটুক ভালো একটা অপশন। সাধারণত টুকটুকের ভাড়া 80 বাত থেকে 200 বাত হয়ে থাকে। তবে ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে নেবে, কারণ বেশিরভাগ সময় এরা ভাড়া বেশি চেয়ে থাকে। Rambutri. Huh? Rambutri. Cat. Rambutri. Rambuté. Yes. 200. No. 150. Okay. 80 baht. 100. টুকটুকের যেই ভাড়া, এই প্রাইসে আপনি প্রাইভেট কার পেয়ে যাবেন অ্যাপের মাধ্যমে। শুধু প্রাইস নয়, টুকটুক খানিকটা বিপজ্জনকও। তাই শখের বসে বা অভিজ্ঞতার জন্য টুকটুকে চলা যায়, তবে এটা সবসময় চলাচলের জন্য কনভিনিয়েন্ট না। ব্যাংককে আরেকটা চমৎকার বাহন হচ্ছে বোট এবং ফেরি। ব্যাংকক শহরের মাঝে দিয়ে গেছে চাও ফ্রায়া নদী, আর নদীর শাখা প্রশাখাগুলো শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রাইভেট বোটে করে আপনি এইসব খাল হয়ে অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন। আর চাও ফ্রায়া নদীর বিভিন্ন পয়েন্টে নদী পারাপারের জন্য ফেরির ব্যবস্থা আছে। নদী পার হতে ফেরিতে লাগে মাত্র 5 বাত করে। সবশেষ হচ্ছে ট্যাক্সি। ব্যাংককের ট্যাক্সিগুলো সাধারণত সবুজ হলুদ কালারের হয়, কিছু কিছু গোলাপি কালারেরও হয়। এগুলো মিটারে চলে, তবে অনেক ট্যাক্সি ড্রাইভারই মিটারে যেতে চাইবে না। আবার কিছু কিছু ট্যাক্সি ড্রাইভার ট্যুরিস্টদের সাথে স্ক্যামও করে থাকে। যেমন আপনাকে 100 বাত বলে যাওয়ার পর বলবে 400 বাত। তবে এই ধরনের স্ক্যামারের সংখ্যা খুবই নগণ্য। বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভারই সৎ। তবুও আমি সাজেস্ট করব আপনার ফোনে গ্র্যাব এবং বোল্ট এই দুইটা অ্যাপ ইনস্টল করে নিতে। এগুলো হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ, অনেকটা উবারের মতন। অন্য একটি ভিডিওতে আমি এই অ্যাপগুলোর ব্যবহার দেখিয়ে দিব। খুবই অল্প খরচে আপনি বোল্ট থেকে প্রাইভেট কার ভাড়া করতে পারবেন। গ্রুপে ট্রাভেল করার জন্য এটা হচ্ছে বেস্ট অপশন।